সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছেন মশিউর অনেক আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরুর পরের ধাপগুলো জানাবেন এবং একই সঙ্গে জানতে চাই আজ কোন কোন মামলার আসামিদের ট্রাইব্যুনালে আনা হয়েছে। রাত্রি আনুষ্ঠানিক যে চার্জ গঠন সে প্রক্রিয়া কিছুক্ষণের মধ্যেই শুনানির জন্য ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করা হবে। এই তথ্য জানিয়ে আপনাকে শুরু করতে চাই এবং জানাতে চাই যে আজ প্রথমবারের মতো জুলাই আগস্টের গণহত্যার যেই অভিযোগ এবং সেই অভিযোগের প্রেক্ষিতে যে সমস্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা তার দিন ধার্য ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য চাংখারপোলের আনাজ সহ আরও 6 জনের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের যে তদন্ত প্রতিবেদন সেটা অফিসিয়ালি কিন্তু হাতে এসেছিল প্রসিকিউশনের হাতে, কিন্তু সেটা ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়নি। তো আজকেই সেই দিন ধার্য ছিল এবং আজকে সেই দিনেই নির্ধারিত দিনেই প্রথমবারের মতো তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিক চার্জ সে কিন্তু জমা দেওয়া হয়েছে ট্রাইব্যুনালের সামনে। আর এরই মাঝখানে এরই মধ্য দিয়ে কিন্তু বলা যায় যে জুলাই আগস্টের গণহত্যার যেই মামলার প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেল। একটু আপনাকে জানিয়ে রাখতে চাই ঠিক এই মামলাতে যেই চার্জটি আজকে ফাইল করা হলো তাতে কারা বা কয়জন আসামি আছে, সেখানে টোটাল 8 জন আসামির কথা উল্লেখ করা হয়েছে। টোটাল 2টো অভিযোগ এসেছিল এবং 2টো অভিযোগের প্রেক্ষিতে একটা মামলা গঠন করা হয় এবং সেই 8 জনের ভিতরে কিন্তু সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান থেকে শুরু করে যুগ্ম ডিএমপি কমিশনার সেখানে ছিলেন এবং এছাড়াও হচ্ছে সাবেক এডিসি এসি সহ 8 জন ছিলেন। একটু সঙ্গত কারণে জানাতে চাই সাবেক এডিসি ডিএমপি কমিশনার এছাড়াও যুগ্ম কমিশনার থেকে শুরু করে যে মামলার প্রথম 4 জন কর্তা ব্যক্তি পুলিশের সাবেক, তাদেরকে কিন্তু গ্রেফতার করা সম্ভব হয়নি, তারা এখনও পলাতক আছেন। কিন্তু কনস্টেবল সুজন থেকে শুরু করে বাকি যে 4 জন আছেন তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। রাত্রি একটু জানিয়ে রাখতে চাই, আপনি জানতে চেয়েছেন যে ঠিক আজকে কাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে আর কাদেরকে। সেখানে কিন্তু আশুলিয়ায় যেই লাশ পোড়ানোর ঘটনা ঘটেছিল সেই ঘটনাতেও কিন্তু অভিযুক্ত যে 7 জন সেই 7 জনকেও কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। যদিও আজকে তাদের তদন্ত প্রতিবেদনের যে দিন সেই দিনটি ধার্য ছিল, আজকে জমা দেওয়ার কথা ছিল, কিন্তু প্রসিকিউশনের তরফ থেকে আমরা যেটা জানতে পেরেছি গাজী এম এইচ তামিম প্রসিকিউটর তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে আজকে সেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হচ্ছে না। নির্ধারিত ডেটে আগামী যে ডেটটা আজকে ট্রাইব্যুনাল দেবেন সেই ডেটেই নিশ্চয়ই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে। রাত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সবচেয়ে। তবে সবার আগে জানিয়ে রাখতে চাই যে আজকের মাধ্যমেই কিন্তু গণহত্যার বা জনমানুষের চাওয়া যেই শেখ হাসিনা এবং সেই সময়কার স্বৈরাচারী সরকারের বিচার জুলাই আগস্টে, তার কিন্তু পূর্ণাঙ্গ একটা রূপ আমরা দেখতে চলেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন মশিউর আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ।